প্রেম টেম করা বাদ দিয়ে দাও। তোমাদের অনেক বন্ধু এখানে প্রেম করে, আমি জানি। ওরে বলবা বন্ধু ছ্যাক খাওয়ার আগেই ভালো হয়ে যা, সময় থাকতে ভালো হয়ে যা মাসুদ, ভালো হয়ে যা। তুমি যেই মেয়ের পেছনে পড়ে আজকে ক্যারিয়ার নষ্ট করছো, ওই মেয়ে দেখবা দিন শেষে টাকা পাইলে তোমাকে গুল্লি মেরে টাকলাকেও বিয়ে করে ফেলবে যুবক ভাইরা। কোন মেয়ের পেছনে ঘুরে নয়, নিজের ক্যারিয়ার যার ভালো তার জীবনটাই তো সুন্দর হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ভালো সময়ে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না, আর খারাপ সময় আপন মানুষগুলোকেও হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না যুবক ভাইরা। দিস ইজ দ্য রিয়েলিটি যুবক ভাইরা। নিজের টাকা নিজে কামাই করা এটা কথা শোনো। আমারও বাবা আছে, আমারও মা আছে, আমারও বোন আছে, আমি একটা ফ্যামিলির সন্তান। তোমাদেরকে বাস্তব কথা বলছি যুবক ভাইরা, শোনো। যেই ছেলের টাকা বেশি, তার পরিবারে 3 সন্তান হলেও দেখবা যে টাকা কামায় বেশি, তাকে সবাই দাম দেয় বেশি। আর যেই ছেলে এখনো ইনকাম করতে শেখে নাই, তাকে বাপ মাও দাম দিতে চায় না, দুনিয়া দাম দিবে কোথায়? আজকালকার বাবা মারা অনেক স্বার্থকর, আমি বলতে খুব লজ্জা পাচ্ছি, বাট আমাকে বলতে হবে। বাবা মাও আজকে টাকার হিসাব করে সন্তানদেরকে তারতম্য করে ভালোবাসে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? টাকা কামানো শেখো, নিজেকে যোগ্যতা সম্পূর্ণ করো। আর হ্যাঁ, তোমাদের এদিকে অনেক বন্ধু আছো, বন্ধু একটু জাস্টিফাই করে হিসাব করে বন্ধু বানাইও। ওই বন্ধু বানা যে বন্ধু আমাকে গাজার দিকে ডাকে, গাঞ্জা খাইতে ডাকে, প্রেম করতে ডাকে যুবক ভাইরা, বন্ধু বানাবা সেই বন্ধু তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিকে ডাকবে যুবক ভাইরা। এই জন্য বলে বন্ধু এমন বানাও যেই বন্ধু ভালো সময় হবে আয়না এবং খারাপ সময় হবে ছায়া। কারণ ছায়া কখনো পিছু ছাড়ে না, আর আয়না কখনো মিথ্যা বলে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার যেতে চাই তাফসীরের দিকে। সবাই যারা যারা আছেন, বউ আছে এরকম কে আছেন গো? বউ আছে বিবাহিতরা কে কে? একটু হাত তোলেন। হাত নামা। এবার যারা সিঙ্গেল, বউটো কেউ নাই, তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। কোথায় আসলাম রে বাবা এটা? আপনাদের কারো বউ নাই? শিওর শিওর শিওর। আয় হায় 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 হায়, আল্লাহ দিনদার নেককার বউদেরই প্রণামে। হাত নামা। তাকবীর দিবেন 3টা ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকে কে জিততে পারে। প্রথম তাকবীর দিবেন It's time for married people. বিবাহিত ভাইরাটা কাশি দেন না। সব খুবই খারাপ, আপনার আগে হেরে যাবেন গো। দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা তাকবীর দেন। তাকবীর। মোটামুটি খুবই খারাপ অবস্থা রে। সিঙ্গেলরা সবাই একটা কাশি দাও। হ্যাঁ লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। এবার সবাই মিলে তাকবীর দিবেন, আমি সহ ভাইয়েরা সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই পড়া আমিন। আলোচনার পূর্বে একটা ঘোষণা দিয়ে দেই। আজ আপনাদের জন্য একটা, এদিকে তাকান সবাই, আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি। নিবেন সবাই? গিফট, হাদিয়া নিবেন না আপনারা সবাই? কিন্তু সবাই যে পাবেন না। বসো বসো, যে কোনো একজন পাবেন। আমি আজ আমার একটা টুপি নিয়ে আসছি। অনেক যুবক টুপি চায়, মাহফিলে গেলে হাদিয়া হিসেবে চায়। তো আজ আমি নিজেই নিয়ে আসছি, টুপিটা ঢেকে রাখলাম। যেই যুবক এই টুপিটা পেতে চাও, এখন থেকে যে ওয়াজটা হবে দিল থেকে, কলিজার থেকে শোনার চেষ্টা করো। শেষে গিয়ে যদি কোনো যুবক বলতে পারে ওয়াজের পয়েন্টগুলো, তাকে এই টুপিটা আমি আসিফ নিজেই পরিধান করায় দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? শেষ তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আজ
আলোচনা, সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নামাজ। বলেন সবাই, সেন্ট্রাল থিম বা মূল বিষয় হচ্ছে, বলেন আজ আলোচনার মূল বিষয়বস্তু কি? নামাজ। আরবিতে এটাকে বলা হয় সালাত। সালাত মানে হচ্ছে টমেটোর সালাদ নাকি? না, সালাত মানে হচ্ছে নামাজ। নামাজটাকে বলে, নামাজের ব্যাখ্যা কি, নামাজের গুরুত্ব কি, নামাজ নিয়ে ফুল স্পিচ আজকে দেওয়া ট্রাই করব। সালাহ means literally connection, link or communicate। নামাজ মানে হচ্ছে সম্পর্ক। মুখস্থ করা শুরু করেন যুবক ভাইরা, মুরব্বীরা। নামাজ মানে সম্পর্ক, নামাজ মানে connection, নামাজ মানে link। The person who practices salah in every single day, he is actually maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক খারাপ হলেও রবের সঙ্গে তার সম্পর্ক খারাপ হইতে পারে না। ঠিক কিনা বলেন? সালাহ মানে হচ্ছে সম্পর্ক। সেকেন্ড মিনিং, সালাহ মিন্স টার্ন ফেস। এইদিকে তাকান, আমার চেহারা দিকে তাকান। আমি তাকিয়ে আছি ডান দিকে, তাকাইলাম এই দিকে, এটা হচ্ছে সালাহ। এই দিক তাকিয়ে আছি, তাকাইলাম এই দিকে, সালাহ। ইট মিন্স টার্ন ফেস, মুখ ঘোরানো। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ, আমি আমার মুখ ফিরালাম আকাশ এবং জমিনের মালিকের দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, and I'm not from polytheist। আমি কোন মুশরিক নই, আমি কোন শিরিককারী নই। আমার মুখ ফিরিয়েছে আমি এক সত্তার দিকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অথবা সালাত অর্থ হচ্ছে গেট ক্লোজার, কাছে যাওয়া। আমরা কি রবের কাছের বন্ধু হতে চাই না? তো আস্তে কইলে কি ওয়াজ করা যায়? আচ্ছা, আবার চান দিচ্ছি, আমরা কি রবের কাছের বন্ধু হতে চাই না? একটা বাস্তবতা দেখেন কুড়িগ্রামের ভাইয়েরা, আমাদের জীবনটা কতটা বৃথা। যার সঙ্গে সম্পর্ক সবচাইতে খারাপ হওয়া দরকার, তার সঙ্গে আমাদের সম্পর্ক সবচাইতে ভালো। আর যার সঙ্গে সম্পর্ক সবচাইতে ভালো হওয়া দরকার, তার সঙ্গে আমাদের সম্পর্ক সবচাইতে খারাপ। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। ঠিক কিনা? পরিণতি হবে কি, পরিণতি হবে কি, মালাকুল মউত আমার আসবে যেদিন। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যেদিন মালাকুল মউত আসবে, সেই দিন আমরা বুঝবো যে রবের সঙ্গে সম্পর্ক সবচেয়ে বেশি ভালো হওয়া দরকার ছিল। ঠিক কিনা বলেন? নামাজ অর্থ হচ্ছে মুখ ফিরানো। এবার আসুন নামাজ নিয়ে কিছু কথা বোঝার ট্রাই করি। আচ্ছা, একটা কথা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ এটাকে সুন্নত নাকি ফরজ? বুঝি নাই তো। সুন্নত নাকি ফরজ? ফরজ কেন হলো? প্রশ্ন, উত্তর আমি দিচ্ছি, বাঁধানোর জন্য বলি নাই, প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। দেখেন, আচ্ছা, আপনাদের যাদের বউ আছে, আপনি যদি বউকে বাদ দিয়ে আর এক জায়গায় কম যে জান আই লাভ ইউ, আপনাকে বুঝতে হবে আপনি লুচ্চা নাম্বার 1। আমার বউ, আমি আমার বউকে ভালোবাসবো, অন্য কাউকে ভালোবাসা যাবে না। আচ্ছা বলেন তো, এই যে আমার নাকটা, এই নাকটা আমাকে কে দিয়েছে? আবার বলেন, কে দিয়েছে? এই হাত আমাকে কে দিয়েছে? এই যে অক্সিজেনটা নিলাম, এইটা আমাকে কে দিয়েছে? সবই তো আল্লাহ তাআলা দিয়েছে। তো আমি যদি কাউকে সেজদা করি, এই সেজদার যোগ্য মাজার নয়, এই সেজদার যোগ্য একমাত্র আমার রব। ঠিক কিনা বলে? মাজারে তো আজকাল মেয়েরা গিয়ে বলে, বাবা আমাকে একটা ছেলে দেন, আমাকে একটা মেয়ে দেন। আছে না? আছে না? আছে না? আছে না?
আচ্ছা, মাজারে দেখবেন যে ওই যে ভাইরা আমার দাঁড়ায় আছে পেছনে, দেখবেন যে এন্ট্রি গেট, যেটা এন্ট্রি গেট, ফ্রন্ট গেট, এই ফ্রন্ট গেটে দেখবেন কিছু ফকির থাকে, দেখবেন ওদের হাতে থালা থাকে, বোঝা যায়। তো আপনি যখন মাজারে ঢুকেন তখন দেখবেন যে ফকিরটা এমনি হাত পেতে থাকে। তো আপনি কি বুঝলেন? তার একটা মেসেজ আছে। ফকিরটা বোঝায় যে আরে পাগলা, তুই তো পুরো বছরে আসলি মাত্র একবার, আর আমি ফকির তো পুরো বছর মাজারেই আছি। তো বাবা যদি কিছু দিতেই পারতো, তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বুঝলে? বুঝতে না বুঝলে? ফকির বুঝায় দেয় যে মাজারের দেওয়ার মালিক নয়, মাজারের পীর দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক একজন, তিনি কে? অতএব, if you want to prostrate to anybody, Allah is the only one who is worthy of it. যদি আপনি সেজদা করতেই চান, সেজদার মালিক এক সত্তা, তিনি কে? এবার বলেন, নামাজ এই জমিনে কায়েম হোক ফরজ হিসেবে, বিধান হিসেবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব, আমাদের সবাইকে জানতে হবে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। When someone becomes the prime minister of a country, the first thing he does is make salah compulsory. যখন কোনো মানুষ কোনো দেশের প্রধানমন্ত্রী হবে, তার প্রথম কাজ আল্লাহর জমিনে আল্লাহর বিধান নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া। যুবক ভাইরা, আমার কথা নয়, এটা আল্লাহর কথা। এই যে আপনাদের কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী কিছু অফিস আছে না? আছে কি না বলেন সবাই? ব্যাংক আছে না? আদালত আছে না? থানা আছে না? স্কুল আছে না? আচ্ছা দেখেন তো, আগামীকাল সরকার থেকে আইন পাস করা হবে, শুধু বলছি এক্সাম্পল হিসেবে, যে আগামীকাল থেকে বাংলাদেশে যত স্কুল আছে, যখনই জোহরের আজান হয়ে যাবে, স্কুলের হেড টিচার হবেন ইমাম। কালকে ঘোষণা হবে যতগুলো কলেজ আছে কুড়িগ্রামে, রংপুরে, পুরো বাংলাদেশে, যখনই জোহরের আজান হয়ে যাবে, কলেজের হেড টিচার হবেন ইমাম। যতগুলো ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, প্রত্যেকটা ইউনিভার্সিটি যখনই জোহরের আজান হয়ে যাবে, ইমাম হবে ভাইস চ্যান্সেলর অথবা যে হেড টিচার, সে। প্রত্যেকটা থানার ওসি হবে ইমাম, প্রত্যেকটা আদালতের জজ হবে ইমাম, প্রত্যেকটা অফিসে বস হবে ইমাম। এই যদি হয় দেশের দৃশ্য, সুদ থাকবে, বোঝেন নাই, ঘুষ থাকবে। বঙ্গভবন যখন সংসদ ভবনে সংসদ চলবে, আজান হয়ে যাবে, দেশের প্রধানমন্ত্রী হবে সমস্ত এমপি মন্ত্রীদের ইমাম। এটা এখন সম্ভব, আগে তো সম্ভব ছিল না। আগে তো বেড়ি মানুষ ক্ষমতায় ছিল। যুবক ভাইরা, কি একটা অবস্থা চিন্তা করেন। যাওয়ার সময় বলতেছে যে আমার অন্যায়টা কি, আমার দোষটা কি? আমি বলি আপনার কোনো দোষ না, আপনি নিষ্পাপ মাসুম বাচ্চা একেবারে। আচ্ছা, একটা কথা আপনারা একমত হবেন কিনা, আমার এটা একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আপনারা একমত হতে বাধ্য, উপায় নাই একমত না হওয়া ছাড়া। আমি এবং আমরা সবাই আগামীতে এই দেশে কোনো নারী নেতৃত্বই দেখতে চাই না। আমরা কুড়িগ্রামের ভাইরা, আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। তবে যে কোনো পুরুষ হলেই চলবে না। যেই পুরুষ আল্লাহর এই জমিনে আল্লাহ রাজ কায়েমের কথা বলবে, দিন কায়েমের কথা বলবে, কোরআনের বিধানকে, সংবিধানকে যে পুরুষ এই আল্লাহ জমিনে কায়েম করবে, এমন কোন ইসলামী দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। সবাই কি দ্বিমত না একমত? অতএব ইসলাম যদি এই জমিনে কায়েম হয়ে যায়, প্রথম জিনিস বাধ্যতা হবে কি? নামাজ। অফিসে কাজ করবে, লেখা থাকবে অফিসের মেইন গেটে, এই অফিসে চাকরি করতে হলে নামাজ বাধ্যতামূলক। যে স্টাফ নামাজ পড়ে না, তার চাকরি আউট হয়ে যাবে। এটা যদি লেখা থাকে ফ্রন্ট গেটে, আমি সাক্ষী দিয়ে বলছি যুবক ভাই, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, অফিসের প্রত্যেকটা স্টাফ
বাধ্যতামূলক নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা বড় মারাত্মক কথা, এটা বুঝলে আপনার জীবনটা পরিবর্তন হবে বলে আমি আশা রাখছি। বলেন তো সবাই, নামাজটা একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? জামাতে পড়া উত্তম। আর একটা প্রশ্ন করছি, আল্লাহ তাআলা বলেছেন, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা, আমি আয়াতটা বের করেই পড়ছি। 21 নম্বর পারার ঠিক 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। If you perform the salah in every single day, salah will protect you from every kind of adultery things. যে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে তাকে নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না? আমরা তো কত পরে আসছি, আজহারী সাহেব তো অনেক পরে আসছেন। আসলে এই মাঠ প্রথমত তৈরি করেছেন সাঈদী সাহেব, এটা আমরা বলতে বাধ্য, বলতেই হবে, এটাই বাস্তবতা যুবক ভাইরা, ঠিক কিনা বল? আজহারী সাহেব তো অনেক পরে আসছে, আর আমি তো আরো পরে আসছি। শোনেন, একটা কথা মাথায় রাখবেন, এই দেশের কালচারটা হচ্ছে যে যখন ফেমাস মানুষ তাকে নিয়েই পড়ে থাকে। বাট বুঝতে হবে, প্রকৃতপক্ষের তাফসীর যদি কেউ এই মাহফিলে করে থাকে, তার প্রথম নাম হবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। যুবক ভাইরা, সেই দিন আমি ওই ঢাকায় যাচ্ছিলাম কোনো একটা কাজে। তো ঢাকায় যাওয়ার সময় প্রোগ্রাম থেকে আমি ইউটিউবে গেলাম, ইউটিউব ওপেন করে দেখলাম যে ওখানে একটা ওয়াজ আসছে, নামাজের গুরুত্ব, সাঈদী সাহেবের ওয়াজ। আমি ওপেন করলাম, পুরো ওয়াজটাই শুনলাম। বাট যে চ্যাপ্টারটা এখন বলছে, পুরোপুরি সাঈদী সাহেবকে আমি শুনেছিলাম যে উনি বললেন যে নামাজ যদি অশ্লীল কাজ থেকে আপনাকে বাঁচায়, তাহলে আমরা দেখতে পাই যে অনেক মানুষ আছে নামাজ পড়ে এখনো দাড়ি কাটে, নামাজ পড়ে এখনো সুদ খায়, মেয়েরা নামাজ পড়ে আবার বেপরদায়ও চলে, অনেক মহিলা নামাজও পড়ে আবার মাগরিব পরে টিভির সামনে বসে বসে নাটক, হিন্দি সিনেমাও দেখে। যুবক ভাইরা, তাহলে বলেন আগে একটা কথা ক্লিয়ার হবে, আল্লাহর কথায় কি কোনো ভুল হতে পারে? না, আমি শুনি নাই তো, জোরে বলতো, আল্লাহর কথায় কোনো ভুল হতে পারে? পারে না। তো ব্যাখ্যা কি হবে? আল্লাহ বললেন নামাজ তো অন্যায় থেকে বাঁচায়, আমরা তো বাঁচতে পারতেছি না। উত্তর 3টা। 1, উনি বললেন নামাজ আমরা পড়ি, নামাজের মতো আমরা নামাজ পড়ি না। আল্লাহু আকবার কোন মতে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা অনেকে কয়ই না। আল্লাহু আকবার ঢিপ মেরে 4 রাকাত নামাজ লাগবে 10 মিনিট, 3 মিনিটে শেষ করে দেয় যুবক ভাইরা, ঠিক কিনা? ও নামাজটা নামাজের মতো আমরা পড়ি না। আচ্ছা, আপনারা এখানে কেউ কি হাজী সাহেব আছেন? 2-1 জন? আচ্ছা, আমি কিন্তু নিজেও একজন এমন ব্যক্তি যে মদিনায় গিয়েছি, মক্কাতেও গিয়েছি, নবীজির রওজাতে সালাম পেশ করে আসছি। মনে চায় না আপনাদের সবার গো? নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় না সবার? আমি দোয়া করি আল্লাহ সবাইকে জীবনে একবার হলো নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন সবাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়ামের আরব সাগর পাহাড়ি দেহেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলেন? আশায় আছে সম্ভব হলো নাই, আশায় আছে সম্ভব হলো নাই, কি করি উপায়? মনে
মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়ামে তো যেটা বলছিলাম আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমি নামাজ পড়েছি, মক্কায় আমি নামাজ পড়েছি, কাবার সামনে নামাজ পড়েছি। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে ইমাম সাহেব নিজেও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। কারণ কি? তারা যা পড়ে আরবি ভাষা তারা বোঝে, আমরা কিন্তু বুঝি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কে কয়জন আছে অর্থ বোঝে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অর্থ কয়জন বোঝে? অনেকেই বোঝে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থ কয়জন বোঝে? পড়ি, অর্থ বুঝি না। আমাদেরকে পড়তেও হবে, অর্থ জানতে হবে, তবেই নামাজে মনোযোগ বাড়বে, ঠিক কিনা বলে? নাম্বার 2, আমরা অর্থ বুঝি না। নাম্বার 3, নামাজ পড়ছে যুবক, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে আর ভাবছে আমার বিয়েটা কবে হবে। শীতকাল তো পার হয়ে গেল, আমার কি বউ কপালে জুটবে না নাকি? নামাজ পড়ছে এখানে, দেহ আছে এখানে, মন আছে আর এক জায়গায়, ঠিক কিনা বলে? এই নামাজ আপনি কিয়ামত অবধি পড়লো, আপনার নামাজ দিয়ে আল্লাহর 2 পয়সা কোনো ফায়দা হবে না, আর এই নামাজ দিয়ে অন্যায় থেকেও বাঁচা যাবে না। অতএব আল্লাহর কথা ঠিকঠাক আছে, বাট আমাদের নামাজ as it is should be, it is not like that। এটা যেমন হওয়া দরকার, আমরা একচুল পরিমাণ নামাজকে সেই পরিমাণ আদায় করতে পারছি না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? নামাজে মনোযোগ কাকে বলে? একটা হাদিস ঘটনা শোনাচ্ছি, দেখেন। আল্লাহর হাবিব যুদ্ধ থেকে কাম ব্যাক করছেন মদিনার দিকে। রাত বাজে প্রায় 2টা থেকে 3টা, গভীর অন্ধকার রাত। আল্লাহর হাবিব বললেন সাহাবা একরাম থেকে, তোমরা সবাই ঘুমিয়ে যাও। আর 2 জন সাহাবী, এই তোমরা 2 জন দাঁড়াও। 2 জন সাহাবীকে দাঁড়িয়ে বলছে, তোমরা পাহারা দিবা, এদিকে ওদিকে কেউ না, এদিকে তোমরা পাহারা দিবা, আমরা ঘুমাবো, আমরা উঠবো, তোমরা আবার ঘুমাবা। তো সবাই ঘুমায় গেছে, নবীও ঘুমায় গেছে। 2 জন সাহাবী পাহারায় আছে। তো একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই এক কাজ করেন, আপনিও ঘুমায় যান, আমি পাহারা দেই, একটু পরে আমি উঠে যাব, আপনি ঘুমায় যাবেন, উপায়ের সমান সমান হবে, উপায়েরই ঘুম হবে, নো প্রবলেম এট অল, আপনি ঘুমায় যান। তাহলে বাকি থাকলো আর কয়জন? বলেন সবাই, কয়জন? 1 জন। তো ও বসে আছে পাহারা দেওয়ার জন্য। হঠাৎ করে সে ভাবছে যে বসে থেকে কি করব, নামাজে দাঁড়ায় যাই। আল্লাহু আকবার, নামাজ দাঁড়িয়ে গেছে, লম্বা একটা দেহ। দূর থেকে কাফেররা দেখছে একজন বিশাল লম্বা দেহের মানুষ, দূর থেকে আবজা আবজা, স্পষ্ট দেখা যায় না। কাফেররা কেউ বলছে এটা গাছ দাঁড়িয়ে আছে, আবার কেউ বলছে মানুষ দাঁড়িয়ে আছে। এক কাফের ডাক দিয়ে বলছে, শোনো, এটা কি গাছ না মানুষ, চেক করবার জন্য তীর নিক্ষেপ করো। বিশাল দূর থেকে এইম করে তীর নিক্ষেপ করেছে। প্রথম তীর তার ডান বাহুতে এসে লেগেছে, বাট নামাজে এতটা মনোযোগ ছিল, তীরের আঘাত যে লেগেছে, নামাজের স্বাদ এত বেশি ছিল, প্রথম তীরের আঘাত সে টেরও পায় নাই। জোরে পড়ে সবাই সুবহানাল্লাহ। কাফেররা বলছে, আবার তীর মারো। আবার এইম করে বিশাল দূর থেকে তীর মেরেছে ওই সাহাবীর পিঠে। আবার একটা তীর এসে ওই সাহাবীর বাম দিকে ডুবে গেছে। তখন রক্ত গল গল করে আল্লাহর জমিনে রক্তগুলো পড়তে শুরু করেছে। ওই সাহাবী নামাজ জলদি শেষ করে দিয়েছে। নামাজ শেষ করে আরেকজন যে সাহাবী ঘুমিয়ে আছে তাকে ডাক দিয়ে বলছে, ভাই ওঠো ওঠো। ওই সাহাবী উঠে দেখছে অবাক করা অবস্থা, তার 2 পেটে 2 তীর ঢুকে আছে, রক্তগুলো গল গল করে পড়ছে। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই কি হলো, কেমনে এটা হলো? এই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাইজান আমি যখন নামাজ দাঁড়ায় গেলাম, প্রথম তীর মেরেছে, আমি টেরই পাই নাই। সেকেন্ড তীর যখন মেরেছে, রক্তের ফোঁটা গলতে গলতে আমার পা চলে আসছে। আমি চিন্তা করলাম, নামাজের মাঝে এমন আমার স্বাদ ছিল, আল্লাহর নবীর জীবন যদি আমার দায়িত্বে না থাকতো, নামাজে এত স্বাদ ছিল আমার। সাহাবা একরামরা বলছে, যদি আমার পিঠে হাজার হাজার তীর নিক্ষেপ করা হতো, যতক্ষণ পর্যন্ত আমার রুহে একটা জান ছিল, ততক্ষণ পর্যন্ত আমি নামাজটাই ছাড়তাম না। শুধুমাত্র নবীর জীবনটা আমার দায়িত্বে আছে একটাই কারণে,
নবীর জীবন যেন কোনো ক্ষতি না হয়ে যায়, এই জন্য আমি সবার আগে খুব দ্রুত নামাজ শেষ করে দিয়েছি। আল্লাহু আকবার! কি নামাজ! তীর ঢুকেছে। He didn't realize, he didn't feel that pain, যেখানে তীর আছে এখানে তীর আছে। নামাজ কতটা মনোযোগ ছিল তাদের। আমার প্রিয় নবীজি যেদিন অসুস্থ হলেন, জীবনের শেষ মুহূর্ত, ইন্তেকালের দিন, ফজরের সময় নবীজির এশারের সময় প্রচন্ড জ্বর। আল্লাহর হাবিব জ্বরে বিছানার থেকে উঠতে পারছেন না। কয়টা হাদিস বলবো নামাজ নিয়ে আপনাদেরকে, ওয়াজ শুনবেন না আজকে আপনারা সবাই? যদি আমি একটু 12টার পরে ওয়াজ করি, থাকবেন না আপনারা সবাই? আমি টাইম দিয়েছি 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা। বাট আসলে কি জানেন, সব জায়গায় নিয়ম দিয়ে ওয়াজ হয় না, মাঝে মাঝে ভালোবাসার জন্য নিয়মটা ভাঙতেও হয় যুবক ভাইয়ারা। আল্লাহর হাবিব জ্বরে এতটা কষ্টে আছেন, নামাজ পড়তে যে উঠবেন শক্তি নাই, শুয়ে আছে জ্বরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অপেক্ষায় আছে, নবী কখন আসবে নামাজ পড়াবার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে নবীজি নামাজ পড়াতে আসছেন না। আবু বকর নিজে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার! কিরাত পড়ছে নামাজের মাঝে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন আর নবীর কানে সে আওয়াজ গিয়েছে। নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা নামাজ কে পড়াচ্ছে আমাকে বলো। আয়েশা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ আমার প্রিয় আব্বাজান পড়াচ্ছে। বলছে, এদিকে আসো, আমার কাছে আসো, আমাকে একটু উঠাও। নবীজির পিঠে হালকা হাত দিয়ে আয়েশা উঠিয়েছে। জানালার কাছ থেকে নবীজি দেখছে জামাতে নামাজ পড়ছে। নবীজির 2 চোখ বেয়ে 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 পানি করছে। আয়েশা বলছে, নবী আপনার 2 চোখের কোঠায় পানি কেন? সাহাবায়ে কেরাম তো নামাজই পড়ছে, আপনি কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বলছেন, এই যে জামাতের নামাজটা আমি নবীজি দেখছি, এই জামাতকে কায়েম করবার জন্য আমি নবীজির দাঁত শহীদ হয়ে গেছে। আবার উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। হাজার হাজার সাহাবীর জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাত কায়েম হয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমি সেই জিনিসটা দেখে কষ্টে হাসছি, আমি সুখে হাসছি যে আমার আল্লাহর দেওয়া বিধান জামাত কায়েম হয়ে গেছে। এশারের নামাজ হয়ে গেল, ফজরের নামাজের সময় আসলো। ঠিক ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, এসেই দরজায় দাঁড়িয়ে আছে। বলছে, জিবরাইল আসো ভেতরে, আহলান সাহলান, এদিকে আসো। এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনার উপর সালাম। আল্লাহ নিচেই আপনাকে সালাম পাঠিয়েছে। নবী আপনি কেমন আছেন? নবীজির গায়ে প্রচন্ড জ্বরে আক্রান্ত প্রিয় নবীজি। নবীজি কি বলছে আপনারাও বলবেন। নবীজি বলছে, আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে বলবেন, জোরে বলেন। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন ভাই? মেসেজ কি? খারাপ থাকি আর ভালো থাকি, টাকা থাক বা না থাক, অভাব হোক কিংবা সুখ হোক, অলওয়েজ সবাইকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল বলছে, নবী হে, আমি তো আজকে একা আসি নাই, মেহমান আসছে। মেহমানটা আবার কে? নিয়ে আসো, যাও। মেহমান আসছে, এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনার উপরে সালাম। আনা মালাকুল মউত, আমি রবের পক্ষ থেকে প্রেরিত মালাকুল মউত, আল্লাহ আমাকে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ। তবে নবী, একটা কথা আপনাকে আগেই বলে ফেলি, আপনি পৃথিবীতে প্রথম মানুষ যাকে আমি আজরাইল নিজে সালাম পেশ করেছি। আমি আগে কখনো কাউকে সালাম দেই নাই। ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম যাকে আমি আজরাইল নিজেই সালাম দিয়েছি। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলছে, মালাকুল মউত তুমি কেন আসছো? মালাকুল মউত ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজে কোথাও চাই না, আমাকে পাঠায় এক রব। আওয়াজ দিয়ে বলেন তো সেই রব কে? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আমার রূহ কবজ করতে আসছো মালাকুল মউত? বলছে, ইয়েস, আমি আপনার রূহ কবজ করতে আসছি নবী হে।
তবে হ্যাঁ, একটা কথা, আমার রব বলেছেন, এই মালাকুল মউত, খবরদার, হাদা হাবিবি, এটা আমার হাবিব, বেয়াদবি করবি না, খবরদার। আগে গিয়ে বলবি, নবী আপনি কি যেতে চান না থাকতে চান? যদি আমার নবী থাকতে চায় নবীকে রেখে দিবি, আর যদি নবী আসতে না চায় নবীকে রেখেই তুই চলে আসবি। সুবহানাল্লাহ পড়ো সবাই। আসতে চাইলে নিয়ে আসবি, থাকতে চাইলে রেখে দিবি, জোরাজোরি করবি না। আমাদের তো এখানে অনেক যুবক ভাইয়েরা বসে আছেন, মনে করেন কাল সকালবেলা একটা আপনার চায়ের দোকানে মিটিং বসেছে যুবকদের বন্ধুদের মিলে, তো 10 জন বন্ধু আছে। একজন বলছে নেক্সট ট্যুর আমরা দিব হচ্ছে সাজেক ভ্যালিতে, সেই চট্টগ্রাম পার হয়ে সাজেক ভ্যালি। তো আর একজন বলছে না না, আমরা নেক্সট ট্যুর দিব কক্সবাজার। আর একজন বলছে না না, আমরা যাবো রাঙ্গামাটি। দেখবেন যে যে যার বন্ধু সে যেখানে যেতে চায় তার বন্ধু সেখানে যেতে চায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তা আমি বসে আছি, মুরব্বী কই যায়? মুরব্বী, ও বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যান 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 যান। হায় হায়, কোন বাচ্চা কোলে নিয়ে আসছে গো? আচ্ছা সাইডে যা, এদিকে সবাই একটা কাশি দেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। তা আমার বন্ধু যদি বলে কক্সবাজার যাব, আমার বন্ধু আমার দিকে তাকে বলবে, আসিফ কিরে তুই কোন দিকে যাবি? তা আমিও বলবো বন্ধু চলো আমিও কক্সবাজারে যাব, তুমি যাবা যেখানে আমি আছি সেখানে। তো নবীজির বন্ধু হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। মালাকুল মউত বলছে, নবী আপনাকে যেতে হবে রবের কাছে, আমি নিতে আসছি আপনাকে। তো এদিকে তাকান, আমি চশমাটা একটু খুলি। নবীজি হাদিসে আসছে 2 চোখ দিয়ে জিবরাইলকে দেখছে। জিবরাইল কে? কি বলো, কি করব আমি, বলো আমি কি চাবো না কি চাবো না? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আরশে আজিমে আপনার সাক্ষাতের অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো হয়। নবীজি বলছে, তাই নাকি, যেতেই হবে? ঠিক আছে। আরে না আয়েশা, আমার কলিজার টুকরা বউ আয়েশা কোথায়? এদিকে চলে আসো জলদি করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে আসছে। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আপনার? এত জরুরি ডাক কেন আপনি আমাকে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ? বলছে, আচ্ছা আয়েশা, তোমাকে যে আমি কয়েকদিন আগে কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম, এই স্বর্ণগুলো কোথায়? খুব যত্নে রেখেছি নবী হে, আমার ডয়ারে রাখা আছে আলমারিতে। বলছে, যাও দেখ, ফিরে যাও, সব নিয়ে আসো। এখন নিয়ে আসছে সব স্বর্ণ হাতে করে, কয়েক টুকরো স্বর্ণ। ইটস এ ভেরি লিটল বিট, খুবই কম, নট এ বিগ, একদম ছোট্ট একটা অংশ। নবীজি বলছে, যাও এটা এখনই আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী, থাক না, এটা আমার কাজে আসবে, ফাতেমার কাজে আসবে, আমাদের সবার কাজে আসবে, থাক না বাসায়। নবীজি বলছে, আয়েশা, আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে অবস্থায় আমি নবীর কাছে এক চুল পরিমাণ কোন সম্পদের পাহাড় ছিল না। সুবহানাল্লাহ। আমাদের আজ কত অভিযোগ, আমি আসিফ সহ আমরা সবাই তো এখানে মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা ঠিক কিনা বলে? আরো চাই, আরো দাও। সাইকেল থাকলে বাইক চাই, বাইক থাকলে কার চাই, কার থাকলে বিএমডব্লিউ চাই, বিএমডব্লিউ থাকলে হেলিকপ্টার চাই, হেলিকপ্টার থাকলে জেট প্লেন, পার্সোনাল বিমান চাই। চাওয়ার কোনো শেষ নাই। আর কিছু কিছু মেয়ের চাহিদা এত খারাপ আজকে এই বাংলাদেশে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাইরা, চাহিদার কোনো শেষ নাই আমাদের মাঝে। আর নবী একটা মাত্র স্বর্ণ দান করে দাও আল্লাহর রাস্তায়। দান হয়ে গেছে নবী হে, ইটস ডান, দান হয়ে গেছে। এবার কি করব? বলছে, তুমি চলে যাও এখান থেকে। মালাকুল মউত, আসো আমার রূহ কবজ করো। যখন রূহটা কবজ করতে যাবে, আয় হায় 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 হায়, নবীজি শেষ মুহূর্তে 2টা শব্দ বারবার 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 বললেন। এক, আসসালাত, 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 আসসালাত। উম্মতরা নামাজ, নামাজ, নামাজ। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের যে দাস আছে সেই দাসের সাথে তোমরা খারাপ ব্যবহার করবা না, ঠিক কিনা বল? 2টা উপদেশ, শেষ কথা নামাজ। বলেন তো জীবনের শেষ কথা যেটা হয়
এটা কি গুরুত্বহীন হয় না গুরুত্বপূর্ণ হয়? আজহারী সাহেবের নানা নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। এই যুবক ভাইরা ঠিক কিনা বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয় হায় কতগুলো হাদিস পড়ে আছে। শেষ হাদিস বলছি, শেষ হাদিস। তার কাছে এক যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু আল মাজুসি। এই ছেলে, একজন লাল গেঞ্জি, বসো। একজন উঠছে, বসো। ওয়াশরুমে যাওয়া পরে যাওয়া, এখন না। আচ্ছা, রাত তো 12টা বেজেই গেছে, আর 5 মিনিট সময় দেওয়া যায় না? সব ঠিকঠাক আছে। দুই একজন লাল আর হলুদ উড়াউড়ি করতেছে, এরা মায়ের না খেলে সোজা হবে না। সবাই থেকে আসছে না, হ্যাঁ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এইরকম। এসে বলছে, ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার হাত থেকে কুড়িগ্রামের ফুলবাড়ির ভাইয়েরা কয় দিরহাম চার্জ করে? তো আপনি কথাবার্তা বলে এটাকে কমায় দেন। আমি এত দিরহাম দিতে পারবো না, আমার খুব কষ্ট হয়ে যায়, আমাকে 2 দিরহাম করে দেন। বলছে আচ্ছা দিব, বাট আমাকে আগে জানতে হবে যে আপনার হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আর্ন মানি, তুমি কেমনে টাকা পাবো, তোমার ব্যবসাটা আসলে কি ভাই? ওই যুবক ডাক দিয়ে বলছে, হুজুর আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু বানাই, বাজারে বাজারে বিক্রি করে বেড়াই। আমার ডাক দিয়ে বলছে, যুবক তোমার খঞ্জরের ব্যবসায় তুমি তো অনেক ধনী একজন মানুষ, তোমার তো অনেক টাকা, তোমার তো 2 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার করতে আমি একাই যথেষ্ট। হুমকি দিয়ে ডান দিয়ে বের হয়ে গেছে। আর সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, চাকু। খঞ্জর কেমন হয় আমার ডান হাত দেখেন, কুড়িগ্রামের বেলায় ডান হাত দেখেন, এটাও ছুরি, এটাও ছুরি, মাঝে হচ্ছে হ্যান্ডেল, মাকবুদুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। এটাও চাকু, এটাও চাকু। ওমরে ফারুক আসছে নামাজ পড়াইতে। এই কাফের কি করেছে? শীতকালে আমরা কি মুড়ি দেই, যে এটা কি কথা কোন না কোন, এটা কি চাদর। এদিকে তাকান, হাদিস থেকে প্র্যাকটিক্যালি বোঝায়, তাহলে বুঝে আসবে ভালো, হাদিসের মর্মার্থ বুঝবেন ভালো। এইভাবে চাদরটা নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, আর এই যে ডান পাশটা আছে চাদরের, এইটাকে এমনে দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে, জাস্ট লাইক এ নিকাব অফ গার্লস, মেয়েদের নিকাবের মতো পুরো মুখটাই ঢাকা। আর বিশাল লম্বা খঞ্জরটা পেটের ডান দিকে দিয়েছে, ঢেকে রেখেছে। নামাজ পড়তে আসছে ওমরে ফারুক ইমাম হয়ে, এসেই বলছে, সফু সফু ফাকু, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজে, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন। যখনই রুকুতে গিয়েছে ওমরে ফারুক পেছন থেকে আবু লু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে, আমার পেট দেখেন সবাই, যতটুকু দেখা যায়, as much as you can see my belly side, এটা দেখেন পেটের দিকে, এই ছুরিটা নিয়ে পেছন দিক থেকে এসে সোজা ওমরের এই পেটের ডান দিক থেকে শুরু করে এমনে একটা পোঁচ দিয়েছে, আবার এমনে একটা, আবার 3টা এমন জোরে পোঁচ দিয়েছে, ওমরের পেট কেটে নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? এমন অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের হত্যা করে ছুরি দিয়ে আঘাত করে বের হওয়ার সময় যত সাহাবী তাকে ধরতে গেছে সবাইকে এমনে 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 যারে পাইছে তারাই গিয়ে ছুরির আঘাত। হাদিসে আসছে 7 জন সাহাবী তার ছুরির আঘাতে জায়গায় স্পট, জায়গায় মারা গেছে, শহীদ হয়ে গেছে।
ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম তুলে ডানে নিয়ে আসছে, ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমরের কি হলো, ওমরকে বাঁচাও। পানি নিয়ে আসছে, পানিটা আমার দিকে তাকান, দুই পিঠ এখানে হাত দিয়ে দুই পাশে হালকা করে ওমরকে তুলেছে, আর দুইটা ঠোঁট হালকা করে ফাঁক করে এই ঠোঁটের ফাঁকা দিয়ে পানি দিয়েছে। ওমরের পেটটা এমন ভাবে কেটে গেছে, কুড়িগ্রামের ভাইরা, পানিটা যখন ঢুকেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে, পানিগুলো সব বুক দিয়ে নেমে পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে, পানি একটাও থাকে নাই। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে ফেড়ে গেছে, সবগুলো দুধ গল গল করে পেট দিয়ে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখে অঝরে অঝরে পানি ঝরছে। হায় 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 হায়, অর্ধজাহানের খলিফা, এমন এক শাসক যার শাসন আমলে বাঘ আর হরিণ এক ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার। দুধগুলো সব পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, কিছুই থাকে না। সব সাহাবী বুঝে গেছে ওমরে ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, সে আর হয়তো বাঁচবে না শেষ সময়। হঠাৎ এক সাহাবী তাকায় দেখছে ওমরে ফারুক তার চোখটা এরকম মিটি মিটি হালকা করে খুলেছে, ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে। দৌড় দিয়ে আসে, ওমর মা লেখাই ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা, আপনার শরীর ঠিক আছে কিনা? ওমর কোনো কথা বলছে না, সোজা বলছে এদিকে আসো, আর এই ইঙ্গিত করছে কানের দিকে, কানটা মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে, ভেবেছে হয়তোবা ওমরে ফারুক বলবে এই তুমি আমার রাজ্যকে দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো। এই চিন্তা করে তার কানটা ওমরের মুখের কাছে নিয়েছে। ওমরে ফারুক একবারও সন্তানের কথা নয়, বউয়ের কথা নয়, বাবার কথা নয়, মায়ের কথা নয়, ওমরে ফারুক শেষ কথা বলছে এই সাহাবী আমাকে আগে এটার উত্তর দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা ইকরাম কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছে? জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না তো সবাই মিলে? আল্লাহু আকবার। একটা মানুষের পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, পুরো রক্তাক্ত জায়গা, মারা যাবে সে কিছুক্ষণ পরে। কোন সাহাবী যার দুনিয়াতেই জান্নাতের টিকিটটা কনফার্ম হয়ে গেছে? এই মানুষটা সব ভুলেছে, নামাজ ভুলে নাই। আর আজ কুড়িগ্রামে, রংপুরে, নীলফামারীতে আজান হচ্ছে মসজিদে, আর যুবক মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। আজান হচ্ছে মসজিদে, কিছু মেয়ে এতটা বেহায়া নির্লজ্জ আমি দেখেছি, পুকুরের মাঝে ওপেনলি মুরব্বীদের সামনে গোসল করছে, নির্লজ্জ বেহায়ার মতো যুবক ভাইরা। আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে বসে বসে মুরব্বীরা বিড়ি টানছে, আর চায়ের দোকানে হিন্দি গান বাজছে ফুল ভলিউমে, যুবক ভাইরা। ঠিক কিনা বলো? ঠিক আপনি একদিন হবেন, তবে হ্যাঁ একদিন ঠিক হবেন, তবে এই যৌবনের জ্বালা বড় জ্বালা। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, এটা বলেই বস্তা শেষ করতে চাই। বলা কি যাবে নাকি যাবে নাকি যাবে না? ওই এক সাপে আর ব্যাঙে ছিল চরম বন্ধুত্ব। এতগুলো হাদিসের মাঝে গল্প না বলে শান্তি পাচ্ছি না, গল্পটা বললে বুঝবেন জানি কি বোঝাতে চাই। সাপে আর ব্যাঙের চরম বন্ধু। ও একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার যে চেহারা জাস্ট ওয়াও, তোমার যে গায়ের রং জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তুমি তো জাস্ট ওয়াও বন্ধু, তোমার চেহারা সুন্দর, তোমার গায়ের রং সুন্দর, তোমার যে ফসফস করো এমনে ছবল তোলো, ওয়াও, অ্যামেজিং, কুল, ড্যাম, এক্সেলেন্ট, ফ্যাবুলাস, জিনিয়াস, অসাম, অনেক সুন্দর লাগে বন্ধু তোমাকে দেখতে আমার। তবে হ্যাঁ বন্ধু, তোমার একটা বিষয় আমার একদমই ভালো লাগে না। তো সাপ বলছে কি কি বিষয় ভালো লাগে না তোমার বন্ধু?
বলছে বন্ধু সবই ঠিকঠাক আছে, চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও ঠিকঠাক, কিন্তু বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো টিরিং বিরিং করে হাঁটো, এটা আমার ভাল লাগে না, সোজা হয়ে হাঁটা যায় না বন্ধু। সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস, সাপের ভুল ধরিস। ফস করে উঠছে, খাইয়ে ফেলবে মানে, ফস করে উঠছে। ব্যাং বলছে ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল তোমার বন্ধু। এক লাভ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। মানে এই যে সাপ ফস করে উঠেছে, এই পাশে ছিল এক রাখাল মামা, কে রে ফস ফস করলো, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ বাবাজি এমনে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় এক লাঠি, বিসমিল্লাহ বলে জায়গাতেই শুরু করে দিয়েছে, মার শালাকে ধরে মারা শুরু করছে সাপকে। 5 মিনিটে মেরে একদম সমান সোজা করে ফেলছে। এখন 2 ঘন্টা পর ব্যাং বলছে কি রে বন্ধুর কোনো ফসফস নাই, বন্ধু গেল কোথায়? ব্যাং উঠে আসছে পুকুর থেকে, দেখছে বন্ধু আমার ফসফস নাই, সোজা হয়ে আছে। কাছে গিয়ে দেখে কি রে বন্ধু সোজা কেমনি হইল? দেখছে বন্ধুর ফেনা মেনে কিছু নাই, সব ফেনা বের হয়ে গেছে, জীবন্তই নাই, মরেই গেছে আমার বন্ধু। এবার ব্যাং সাপের লাশের কাছে এসে বলছে বন্ধু সোজা তো আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। যুবক, নামাজি তুমি একদিন হবা, নামাজ তুমি একদিন পড়বা, তবে যৌবনের জ্বালা বড় জ্বালা, এই জ্বালা যেই দিন শেষ হবে, হায়াত শেষ মুহূর্তে আসবে, সেই দিন নামাজি হতে মনে চাইলেও 5 ওয়াক্ত নামাজ তুমি শরীরের পার্থক্যের জন্য ঠিক মতো আদায়ও করতে পারবা না, ঠিক কিনা বলো? সময় থাকতে ভালো হয়ে যাও। এই একটা কথা মনে পড়ে গেল, শেষ কথা এটাই বলে শেষ করে দেই। ওই এক মুরব্বী সারা জীবন ছিল বদমাইশ, সারা জীবন যুবক বয়সে তামা ধরা করে ফেলছে বদমাইশি করে, এখন শেষ বয়সে এসে হস টস করে অনেক ভালো হয়ে গেছে। এরকম লোক বাংলাদেশে আছে না? না ওয়াজ এভাবে বললে ওয়াজ করা যাবে না, আছে না? নাই বলে সারা জীবন মানুষের হক মেরে খায়, জমিন মেরে খায়, এই সেই মারামারি করে এলাকার সবাই চেনে, এটা বদমাইশ নাম্বার 1। বয়সের শেষ জীবনে গিয়ে হাজি সাহেব হয়ে মাশাআল্লাহ ইয়ার ইয়ে তো আভি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই, হ্যাঁ, জুব্বা টুব্বা পরে ভালো হয়ে যায়। তো এক ছেলে, সাদা জুব্বা, পিচ্ছি বসো, এদিকে তাকান। এক ছেলে তার বাপকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলছে একেবারে। এখন এই হত্যার দায় কেমনে ঠেকাবে, কে বুদ্ধি দিবে? কাউকে পায় না, সবার কাছে যায়, ভাই কি বুদ্ধি, হত্যার মামলা থেকে বাঁচবো কেমন করে? তো কেউ বুদ্ধি দিতে পারছে না। তো একজন মুরব্বী বলছে শোন, এই যে আমাদের এখানে আগে বদমাইশ ছিল একটা মুরব্বী, আগে খুব বদমাইশ ছিল, এখন ভালো হয়ে গেছে, ওর কাছে যা, ও একটা বুদ্ধি দিয়ে দিবে। তো সে মুরব্বীর কাছে আসছে, এসে বলছে চাচা বিপদে পড়ে গেছি। কিরে কি করেছিস তুই? বাদে যাই দিঘায় কি করেছিস? বলছে বাপকে মাইরা ফেলছে, একেবারে জায়গা শেষ করে ফেলছে, এখন এই দায় ঠেকাবো কেমনে, মামলার দায় ঠেকাবো কেমনে? চাচা দেখেন কি বদমাইশ, মানে যে ভালো বয়সে হয় না, যুবক বয়সে, সে আসলে কখনোই ভালো হতে পারে না। যুবক ভার কোনো দিকে আছে কিনা বলো? তো চাচা বলছে কি এত বড় বদমাইশি কথা, আমি ভালো হয়ে গেছি, আমি এসব করি না এখন আর। যদি আমি ভালো না হতাম তাহলে বলতাম যে তুই মেরেই ফেলেছিস, এখন দড়িতে টাঙায় রেখে দেয়, কিন্তু যেহেতু ভালো হয়ে গেছে আমি বুদ্ধিটা দিব না। বুদ্ধি কি আসলে দিয়েছে নাকি দেয় নাই? কি বদমাইশ দেখেন কি বলতেছে, যে আমি যেহেতু ভালো হয়ে গেছি তো তাই এগুলো বুদ্ধি দিব না, যদি আগের মতো থাকতাম তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস এখন রশি দিয়ে টাঙায় রেখে দে, মানুষ ভাববে ফাঁসি নিয়ে মরে গেছে, যেহেতু ভালো হয়ে গেছি আর বলবো না। তার মানে যে যুবক বয়সে ভালো হতে পারে না সে আসলে কখনোই আর ভালো হতে পারে না, দেখি না? অতএব নামাজে ডাকলে তোমরা বলো ভাই প্যান্ট খারাপ, কাল থেকে শুরু করব। এরকম বাটপাড়া আছে না, এই তোর প্যান্ট খারাপ কেন, তুই কি বিয়ে করছিস নাকি? আশ্চর্য, আমি দেখেছি, এই নামাজ চলো, এই চলো নামাজে চলো, আমার এলাকায় দেখেছি নামাজে চলো, বুঝো প্যান্ট খারাপ। আমি বুঝার প্যান্ট খারাপ হইল কেমন? এটা হচ্ছে প্যান্ট খারাপ না, ওর চরিত্রটাই আসলে খারাপ।